হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো ছিল। ইলেকট্রনিক্স এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমি এই 200 ওয়াটের ইনভার্টার বোর্ডের কানেকশন করে দেখাবো। এই 200 ওয়াট ইনভার্টার বোর্ডের মধ্যে ট্রান্সফরমার লাগাতে হবে 12-0-12 ট্রান্সফরমার। 8 থেকে 10 এম্পিয়ার ট্রান্সফরমার লাগালে ভালো হবে, কিন্তু আমার কাছে আছে 4 এম্পিয়ারের ট্রান্সফরমার। এটা দিয়েই মোটামুটি একটি কাজ চালানোর মতো হবে, কিন্তু অতটা ভালো হবে না। 8 এম্পিয়ার কি 6 এম্পিয়ারের যদি ট্রান্সফরমার থাকে তাহলে খুবই ভালো পারফরমেন্স হবে। তো এটার কানেকশন করব কোন জায়গায় কি কানেকশন হবে, আর একটা এটার মধ্যে আর একটা 12 ভোল্টের ব্যাটারি অ্যাড করতে হবে। সো প্রথমে বোর্ড আর ট্রান্সফরমারে কানেকশন করব। ট্রান্সফরমারের যে দুই ধারের যে তার দুটো আছে, এক ধারে এটা হচ্ছে 12 আর এটা 12, দুই ধারে দুটো 12 আর মিডিল একটা হচ্ছে 0। ট্রান্সফরমারের দুই ধারে যে তার দুটো আছে সে তার দুটো হিট সিঙ্গে লাগবে, যে কোনো দুই হিট সিঙ্গে লাগিয়ে দিলেই হবে। ঠিক এইভাবে লাগালেও হয়ে যাবে। তো এখানে আমি সোল্ডিং করে লাগিয়ে দেবো এই দুটি তার। সো প্রথমে একটা 12 তার নিব, যে কোনো এক সাইডের 12 তার নিব আর হিট সিঙ্গের এখানে লাগিয়ে নেব। এবার যে ট্রান্সফরমারের এদিকে 12 তারটি আছে, এই 12 তারটি হিট সিঙ্গে লাগিয়ে নিব। এবার যে মিডিলের তারটি আছে, এই মিডিলের তারটি ডায়োডের সাথে লাগবে। এই ডায়োড আছে, এই ডায়োডের সাথে লাগবে এখানে। এখানে সোল্ডিং করে নেব। এবার ব্যাটারি কানেকশন হবে। ব্যাটারি মাইনাস, যে ব্যাটারি মাইনাস হবে সেটা এখানে হবে, আর পজিটিভ ব্যাটারির পজিটিভটা এখানে হবে। ব্যাটারিটির কানেকশন করে নেব। ব্যাটারিটির মাইনাস হবে এখানে, আর পজিটিভটা হবে ট্রান্সফরমারের 0 যেখানে লাগিয়েছি এখানে হবে। তো ব্যাটারি কানেকশন করার আগে এক্সট্রাভাবে তার কানেকশন করে নিব। দুটো তার কানেকশন করে নিয়েছি, একটি মাইনাসে দিব আর একটি প্লাসে দিব। তো তার কানেকশন করার সাথে সাথে ট্রান্সফরমারে আওয়াজ হচ্ছে। যখন ব্যাটারি লাইন আমি দিয়ে দিচ্ছি তখন ট্রান্সফরমারে একটু আওয়াজ হচ্ছে, হয়তো তোমরা আওয়াজটা শুনতে পাবে একটু ধীরে ধীরে। তো তোমরা শুনতে পারে ট্রান্সফরমারে আওয়াজ হচ্ছে। তো এখানে আমি একটি হোল্ডার নিয়ে নিব, এটি ট্রান্সফরমারে এসি লাইনের সাথে কানেকশন করব। আর একটি আমি 20 ওয়াটের এলইডি বাল্ব নিব। এই এলইডি বাল্বটি আমি হোল্ডারের সাথে লাগিয়ে নিব। তো এবার আমি ব্যাটারি কানেকশনটি করব। তো ব্যাটারি কানেকশন করার সাথে সাথে এলইডিটা জ্বলে উঠেছে। তার খুলে তো ইনভার্টার বোর্ডটি খুব ভালোভাবে কাজ করছে। তো এবার আমি দেখবো যে 100 ওয়াটের এলইডি বাল্বটি জ্বলে কিনা।
কারণ ট্রান্সফরমারে আমি এম্পিয়ার কম লাগিয়েছি, তো হালকা পাতলা হয়তো জ্বলতে পারে কিন্তু ঠিকঠাকভাবে জ্বলবে না অতটা পাওয়ারফুল হিসেবে। তো 100 ওয়াটের এলইডি বাল্বটি এইভাবে জ্বলছে, খুবই কম আলো। ট্রান্সফরমার যদি আমি 8 এম্পিয়ার বা 10 এম্পিয়ার যদি লাগাই তাহলে এলইডি বাল্বটি খুব ভালোভাবে জ্বলবে। এই ইনভার্টারটি 200 ওয়াটের, তো এখানে 100 ওয়াটের বাল্বটি লাগালাম, তো আলো খুবই কম। তার কারণ হচ্ছে ট্রান্সফরমারের যে এম্পিয়ারটি আছে 4 এম্পিয়ার, তো এখানে 4 এম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে হবে না, কম করে হলেও 8 থেকে 10 এম্পিয়ারের ট্রান্সফরমার লাগবে, তাহলে একদম এই বাল্বটি খুব ভালোভাবে জ্বলবে। এটি দুটি একবারে জ্বলবে। যদি আমি এই ট্রান্সফরমার ইউজ করি তাহলে চায়না যে মিনি ফ্যানগুলো আছে সেগুলো মোটামুটিভাবে চলবে, মোটামুটি ভালো স্পিডই চলবে এটা দিয়ে, কিন্তু 5 এম্পিয়ার বা 6 এম্পিয়ার যদি ট্রান্সফরমার হয় একটু ভালো হবে। আর তোমরা যদি এরকম ইনভার্টার বোর্ড কিনে লাগাও তাহলে ট্রান্সফরমার অবশ্যই 8 থেকে 10 এম্পিয়ারের লাগাতে হবে ট্রান্সফরমার, তাহলে খুব ভালোভাবে কাজ করবে। আর এটা 4 এম্পিয়ারের ট্রান্সফরমার, তোমরা দেখে নিতে পারো, এটা 4 এম্পিয়ারের ট্রান্সফরমার।